নমস্কার বন্ধুরা, পায়েলের রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো তেল ছাড়া বেকড সিঙ্গারা। সিঙ্গারা মানেই তো ডুবো তেলে ভাজা। যারা ডায়েট করছেন তাদের তো অনেক সময় ভাজাভুজি খেতে ইচ্ছে করে, তারা কিন্তু তেল ছাড়াই বেকড সিঙ্গারাটাও বানিয়ে খেতে পারে। প্রথমে আমি পুরটা বানিয়ে নেব, সেজন্য কড়াইতে বেশ খানিকটা মতো সর্ষের তেল দিলাম, 2 টেবিল স্পুন মতো। সর্ষের তেলটা গরম হওয়ার পর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, সাথে দিয়ে দিলাম 5 ফোড়ন, 1/2 টিস্পুন মতো 5 ফোড়ন দিয়েছি। এবারে কেটে রাখা আলু দিয়ে দিলাম, ছোট ছোট কিউব করে রাখা আলু দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, নুনের সাথে সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়োটাও দিলাম 1/2 টিস্পুন মতো। হলুদ গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর যখন আলুটা একটু নরম হয়ে আসবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন ভেজে রাখা বাদাম দিলাম। আমি চীনা বাদাম দিচ্ছি, রোস্টেড চীনা বাদাম। সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ভাজা মশলা। এই ভাজা মশলায় আছে গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা। শুকনো খোলায় নেড়ে আর গুঁড়ো করে নিয়েছি। ভাজা মশলাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেওয়ার পর সামান্য জল দিয়ে দিলাম, আলুটা যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন একটা স্ম্যাশার দিয়ে একটু চেপে চেপে নেব, যাতে পুরটা একটু গাঢ় গাঢ় হয়, একটু মাখা মাখা হয়। তারপরে দিয়ে দিলাম চিনিটা স্বাদ মতো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে একটা শুকনো পুর বানিয়ে নিলাম। এরপর আমি আগে থেকে ময়দা মেখে নিয়েছি অল্প সামান্য সর্ষের সাদা তেল আর নুন দিয়ে, জল গরম ব্যবহার করিনি। এরপর একটা ছোট লেচি আমি কেটে নিয়ে বেলে মাঝখান থেকে কেটে নিয়ে এর মধ্যে আমি পুর দিয়ে দেবো। মাঝখান থেকে কেটে ময়দাটা ধার আমি ভালো করে জুড়ে দিয়েছি। দেওয়ার পর সিঙ্গারার দুটো কোণ মুড়ে দেব। আশা করছি আমি দেখাতে পাচ্ছি। আরও একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে 2 ধার ভালোভাবে মুড়ে নিয়েছি। মুড়ে নেওয়ার পর ভেতরে পুর ঠেসে ঠেসে দিয়ে একটু মুড়ে নিয়ে 2টো কোণ মুড়ে দিতে হবে। যেন সিঙ্গারাটা যদি এরমভাবে বসে তাহলে বুঝতে হবে সিঙ্গারার মোড়টা ঠিক হয়েছে। এরপর এই সিঙ্গারাগুলোর গায়ে অল্প করে আমি সাদা তেল ব্রাশ করে দেব। একটু অল্প অল্প সাদা তেল আমি ব্রাশ করে দিলাম। দেওয়ার পর এটাকে আমি বেক করব কড়ার মধ্যে একটা স্ট্যান্ড নিয়ে আমি বসিয়ে দিয়েছি ওটা 5 মিনিট গরম হওয়ার জন্য। এরপর একটা ফুটো বাটি নিয়ে নিয়েছি। এই ফুটো থালার মধ্যে একটা একটা করে সিঙ্গারা আমি বসিয়ে দেব। তেলটা কিন্তু অবশ্যই লাগাবেন বাটিতে, না হলে কিন্তু সিঙ্গারাটা বেক হওয়ার পর উঠতে চাইবে না। সেজন্য অল্প করে সামান্য তেল ব্রাশ করে আমি এটাকে 15 মিনিট মতো বেক করতে দেব। 15 মিনিট পর আমি খুলে দেখাচ্ছি। এরপর সিঙ্গারাগুলোকে আস্তে আস্তে একটু একটু করে উল্টে দিতে হবে। আস্তে আস্তে আমি প্রত্যেকটা সিঙ্গারা উল্টে দিচ্ছি। তেল লাগানোর জন্য সিঙ্গারাগুলো কিন্তু খুব সহজেই উঠে আসছে। এবার আরও উল্টো দিকটা এবারে আমি আরও 15 থেকে 20 মিনিট মতো বেক হতে দেব। সব শুদ্ধ মিলিয়ে 40 থেকে 45 মিনিট সময় লাগবে এই সিঙ্গারাগুলো বেক হতে। গ্যাসটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে থাকবে সিঙ্গারাগুলো বেক করার সময়। দেখুন কত সুন্দর সিঙ্গারাগুলো বেক হয়েছে, তেল ছাড়া। সামান্য 1 ফোঁটা তেল দিয়ে কিন্তু আমি এই সিঙ্গারাগুলোকে বানিয়ে নিয়েছি। খুব সহজেই কিন্তু এইভাবে তেল ছাড়া সিঙ্গারাগুলোকে বানিয়ে নেওয়া যায় এবং সবাই কিন্তু এই সিঙ্গারা খেতে পারে। এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে রেসিপিটা কেমন হলো। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করবেন। যারা এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। সবাই দেখুন সিঙ্গারাগুলো কত মুচমুচে হয়েছে, নরম কিন্তু একদমই হয়নি। এই সিঙ্গারাগুলো বাড়িতে খুব সহজেই বানিয়ে নেবেন। আজ তাহলে পরে আর একটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে।